নমস্কার বন্ধুরা, লাইফ উইথ সুধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম, মেয়েকে নিয়ে স্কুল থেকে আসার পর রেস্ট করলাম। তো এখন রাত রাত বলবো না, সন্ধ্যা 7টা বাজে। একটু বাজারে যাব মাছ আনতে। চলো এখন একটু রাতে রান্না করে রাখবো কিছু, আর বাকি কালকে সকালে আবার রান্না করে মেয়েকে নিয়ে স্কুলে যাবো। তো চলো আমরা বাজারে যাই, তোমাদেরকেও নিয়ে যাই। তারপরে গিয়ে আমি ওটা ফোন না অত বড় না। দেখি কি দেয়। এই এখন একটু ধনেপাতা নিব। মাছে ধনেপাতা না দিলে হয় বলো? আমার তো ধনেপাতা ছাড়া চলেই না। মাছ মানে ধনেপাতা লাগবেই আমার। সেই জন্য অল্প করে এখন নিয়ে যাচ্ছি। বেশি নিলে তো এখন থাকে না, শীতকালে থাকে, গরমের দিনে এই অল্প অল্প করে নিয়েই রাখি, যখন দরকার হয় তখন দিয়ে দিই। তো বাজার থেকে চলে আসলাম। এখন মাছগুলো আমি ধুয়ে নিই একটা একটা করে, ভালো করে পরিষ্কার করে। এই রাত্রিবেলা একদম ভালো লাগে না মাছ ধোয়া। যেটাই হোক, মাছ মাংস যেটাই বলো না কেন, রাত্রিবেলা কোনোটাই ভালো লাগে না। দিনে ভালো লাগে, দিনেও ভালো লাগে না, কাজ করতেই ভালো লাগে না, কিন্তু করতে হবে, কি করব বলো। এই তার মাছটা ধুয়ে নিই। মাছটা ধোয়ার পর রান্না শুরু করব। এই তো আমার মাছ ধোয়া হয়ে গেল, আলু বেগুন সব কাটাকাটি কমপ্লিট। এখন মাছ ভাজা স্টার্ট করব। দেখো দেখো বন্ধুরা, ও বলছে যে ও মাছ আজকে মাখবে, লবণ হলে তো পারবে না, তাও মাখবে। ব্যাস 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 ব্যাস, এখন লবণ দে দে দে, ওইটুকু দিয়ে দে। ভালো করে মাখ। না, ভাত তো হয়ে গেছে। সুন্দর করে মাখ। জল লাগবে অল্প। লাগবে না, এখন শুধু মাছই হবে। দুপুরে কসুরলতি হয়েছিল, ডাল ছিল, সয়াবিন ছিল, এখন মাছ হবে। এখন বুনু তো খাবে না, শুধু তুই আমি বাপি তিনজন। ইপি খাবে। শুধু আমরা তিনজনই এখন মাছ খাবো, আমি, ওর বাবা আর ও বড় আমি মেয়ে। তো ঝোলও খাবো না। ও মাছ ভাজা দিয়ে শুধু খাবে। মাছের ঝোল করার জন্য আমি একটু জিরা ভেজে নিচ্ছি। এদিকে যে হলুদ লবণ মাখানো কমপ্লিট। ছোটো মেয়ে বললো আজকে আমি খুব খুশি। ছোটো মেয়ে নিজে মুখে বলল আমি ইপি খাবো, ও এসব খায় না, আজকে ও নিজে মুখে বলল, সেই জন্য ভাবলাম করে দিই একটু। ও একদমই ভালোবাসে না এইসব নুডলস জাতীয় জিনিস, আজকে ও নিজে মুখে বলল খাবে, সেই জন্য করে দিচ্ছি।
এই যে দেখো নিজে হাতে খাচ্ছে আমার মেয়ে, কোনোদিনও খায় না ও নুডলস, কোনো নুডলসটিও ভালোবাসে না। এই ইপ্পিটা দেখি দুদিন ধরে ওর পছন্দ হচ্ছে, তো ও খাচ্ছে। দেখো কতক্ষণে খাবে সেটাও তোমাদেরকে দেখাবো। ওইভাবে তো দেখানো যাবে না, তোমরা একটা আইডিয়া করে নিও কতক্ষণে খাওয়া হয় ওর। বলছে খুব ভালো হয়েছে, কোনো কিছু ভালো লাগো থামস আপ করে। আমি জিরা সম্বার দিয়ে দিলাম ফোড়নে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু, তারপর বেগুন, একটু দেখুন। বলেই যাবে না। ততক্ষণ এটা হতে আমি এটা একটু ভাজা জিরাটা একটু গুঁড়া করে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে না গুঁড়ো করা যায় না। সিম্পল রান্না, বেশি মশলা না, সিম্পল রান্না হবে। একটু ঝাল ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন তো কষাই একটু ভালো করে। আমার মাছের ঝোল হয়ে গেছে, এই যে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তারপর ধনেপাতা কুচি, আমার মাছের ঝোল হয়ে গেল, কিন্তু ছোট জনের এখনো খাওয়া হয়নি। ওর খেতে অনেক টাইম লাগে। তোমাদেরকে আজকে দেখাবো। এই যে আমার মাছের ঝোল হয়ে গেল, ও খাচ্ছে, ওর খাওয়াটা শেষ হোক, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দাঁড়াও। আগে খা, আগে খা, এই শেষ কর, শেষ কর। পেট ভরছে? মাছের ঝোল, কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, বাপের বাড়ির থেকে বড়ার ঝোল, ডাল, এই দিয়ে এখন ডিনার হবে আমাদের। মাছের ঝোলটা দেখেই লোভ লাগছে। তো বন্ধুরা, এখন রাত্রেবেলা সবার ঘুম পাচ্ছে। ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তাহলে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।